কদিন আগেই গেছে শেখ মুজিবের জন্মদিন। এই দিনটিকে ঘিরে আবারও আলোচনায় আসে মুজিবের অপকর্মগুলো। মুজিব কেমন ছিল সেটি বুঝতে হলে হাসিনার শাসনের দিকে তাকালেই বোঝা যায়। মুজিবও ছিল হাসিনার মতো ভোটচোর। আমাদের এই ভিডিওতে আলোচনা করব মুজিবের ভোটচোরের ইতিহাস নিয়ে। এছাড়াও কেন শেখ মুজিব বর্তমান স্পিকার মেজর হাফিজ উদ্দিনের পিতা আজহার উদ্দিনকে গুম করে দিয়েছিল। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। স্বাধীন বাংলাদেশের প্রথম সংসদ নির্বাচনকে বলা হয় সবচেয়ে বিতর্কিত নির্বাচন। দেশ স্বাধীন হওয়ার মাত্র 1 বছর 3 মাসের মাথায় 1973 সালের 7 মার্চ এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে আওয়ামী লীগ সহ 14টি রাজনৈতিক দল এবং হাজারের বেশি স্বতন্ত্র প্রার্থী ভোটে অংশগ্রহণ করে। তবে 293টি আসনের জয় নিয়ে সরকার গঠন করে আওয়ামী লীগ। কিন্তু নির্বাচন ঘিরে নানা ঘটনা মানুষের মনে ক্ষোভের জন্ম দেয়। বর্তমান ভোলা জেলা তখন ছিল বাকেরগঞ্জের অধীন। সে সময় বাকেরগঞ্জ 4 আসনের বিপুল জনপ্রিয় নেতা ছিলেন বর্তমান স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমদের পিতা আজহার উদ্দিন আহমদ। 1973 সালে নির্বাচনে আজহার উদ্দিন আহমদ পেয়েছিলেন জাসদের মনোনয়ন। পেশায় চিকিৎসক আজহার উদ্দিন আহমদ বিনা পয়সায় মানুষকে চিকিৎসা সেবা দিতেন। তিনি পাকিস্তান জাতীয় পরিষদেরও সদস্য ছিলেন। ওই এলাকায় জাসদ এতটাই জনপ্রিয় ছিল যে তাকে হারানোর মতো কোনো প্রার্থী ওই অঞ্চলে আর ছিল না। সেবার নির্বাচনের আগে থেকেই 3টি আসনে প্রার্থী হয়েছিলেন শেখ মুজিবুর রহমান। হঠাৎ আজহার উদ্দিনের জনপ্রিয়তা বুঝতে পেরে তাকে হারাতে বাকেরগঞ্জ 4 আসনেও প্রার্থী হন শেখ মুজিবুর রহমান। কিন্তু আজহার উদ্দিন যাতে শেখ মুজিবের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারেন সেই কারণে মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার সময় তাকে ভোলা থেকে অপহরণ করে তুলে নিয়ে যায় আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদের লোকেরা, যার ফলে নির্বাচনে অংশ নিতে পারেননি বর্তমান স্পিকার হাফিজ উদ্দিন আহমদের বাবা আজহার উদ্দিন। নির্বাচন কমিশনের ফলাফলের তালিকাতেও দেখা গেছে শেখ মুজিবুর রহমান যে 2টি আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিলেন তার একটি বাকেরগঞ্জ 4 আসন। এই ঘটনা তৎকালীন সময়ে একাধিক পত্রিকায়ও সংবাদ প্রকাশিত হয়। অনেকের মতে শেখ মুজিবের নির্দেশেই আজহার উদ্দিনকে অপহরণ করেছিল তোফায়েল আহমেদের লোকজন। খন্দকার ইলিয়াস তার মুজিববাদ নামক গ্রন্থে মুজিবের অপকর্ম সম্পর্কে আলোচনা করেছেন। সেখানে তিনি লেখেন, অন্যের ন্যায্য অধিকারের ওপর স্বৈরাচারী শাসকের কোনরূপ শ্রদ্ধাবোধ থাকে না, সেটি মুজিবেরও ছিল না। তাই মুজিব গণতান্ত্রিক অধিকার দেননি নিজ দলের নেতাকর্মীদেরও। ফলে গণতন্ত্র শুধু বাংলাদেশেই মারা পড়েনি, মৃত্যুবরণ করেছিল তার নিজের দলের মধ্যেও। আওয়ামী লীগের কোনো নেতাই বাকশাল প্রতিষ্ঠার সময় শেখ মুজিবের একদলীয় স্বৈরাচারী রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ করেনি। নেতা ও কর্মীগণ পরিণত হয়েছিল বিবেকহীন চাটুকারে। গণতন্ত্রের নামে প্রতিষ্ঠিত একটি দল যে কিভাবে অতি দ্রুত একদলীয় ফ্যাসিবাদের দিকে ধাবিত হয় এবং নেতাকর্মীগণ দুর্বৃত্তে পরিণত হয় তারই নমুনা পেশ করে আওয়ামী লীগ। মুজিব পরিণত হয় বাংলাদেশের হিটলারে। সেদিন একমাত্র জেনারেল ওসমানী ও ব্যারিস্টার মইনুল হোসেন, এই 2 ব্যক্তি একদলীয় বাকশালী নীতির বিরোধিতা করে পদত্যাগ করেছিলেন। লক্ষণীয় হল এ দুজনের কেউই আওয়ামী লীগের প্রথম সারির নেতা ছিলেন না। সংসদের 294 জন সদস্যের মাঝে 2 জন বাদে আর কোনো ব্যক্তি সেদিন প্রতিবাদ করেনি, দল থেকে পদত্যাগও করেনি। অথচ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি সামান্যতম অঙ্গীকার থাকলে কোনো ব্যক্তি কি এমন একদলীয় শাসনকে সমর্থন করতে পারে? কারণ এটি তো ছিল মানবাধিকার ও বহুদলীয় গণতন্ত্রকে কবরে পাঠানোর মতো অপরাধ। অথচ সেদিন আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ও নেতাকর্মীগণ স্বৈর শাসনের শুধু সমর্থনই করেননি, সেটির পক্ষে প্রচণ্ড ওকালতিও করেছেন। সেটি নিয়ে সামান্যতম অনুশোচনা দূরে থাক, আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে আজও তা নিয়ে প্রচণ্ড অহংকার। গণতান্ত্রিক চেতনা বিবর্জিত মেরুদণ্ডহীন নেতাকর্মী উৎপাদনে দলটি যে কতটা সফল কারখানায় পরিণত হয়েছিল সেটি সেদিন প্রমাণিত হয়েছিল। এসব মেরুদণ্ডহীন নেতাকর্মীগণ সেদিন দলে দলে উৎসব ভরে আত্মসমর্পণ করেছিল শেখ মুজিবের একদলীয় স্বৈর শাসনের কাছে। ছলে বলে ও নানা কৌশলে ক্ষমতা দখল এবং ক্ষমতায় থাকা ছাড়া দলটির যে কোনরূপ মহত্তর লক্ষ্য নেই, সেটি সেদিন তারা প্রমাণ করেছিল। গণতন্ত্রের বুলি পরিণত হয়েছিল ক্ষমতায় ওঠার সিঁড়ির রূপে। নিজেরা ক্ষমতায় যাওয়ার সাথে সাথে সে সিঁড়িকে দূরে ছুঁড়ে ফেলেছে। স্মরণযোগ্য, পাকিস্তান কোনোদিনই ফ্যাসিবাদের কবলে পড়েনি। দেশটিতে বহুদলীয় রাজনীতি ছিল, বহু বিরোধী দলীয় পত্রিকাও ছিল।
পাকিস্তানের প্রচণ্ড শত্রু ও ভারতের প্রমাণিত গুপ্তচর হওয়া সত্ত্বেও শেখ মুজিবসহ কোনো আওয়ামী লীগের কোনো নেতাকে ফাঁসিতে ঝুলতে হয়নি। অথচ বাংলাদেশে বহুদলীয় রাজনীতির কবর রচিত হলো এবং সেটি আওয়ামী লীগ ও তার নেতা শেখ মুজিবের হাতে। দেশ পরিণত হয় পুলিশি রাষ্ট্রে। সেদিন নিষিদ্ধ হয়েছিল সকল বিরোধী পত্রিকা। প্রকাশনের অধিকার পেয়েছিল একমাত্র সেসব পত্রিকা যেগুলি মুজিব বন্দনাকে নিজেদের ব্রতরূপে গ্রহণ করেছিল। প্রেসিডেন্ট ইয়াহিয়া খান আওয়ামী লীগ ও তার নেতা শেখ মুজিবকে যে গণতান্ত্রিক অধিকার দিয়েছিল সেটি শেখ মুজিব ও তার দল নিষ্ঠুরভাবে কেড়ে নিয়েছিল বাংলাদেশিদের থেকে। একদলীয় বাকশাল প্রতিষ্ঠার মধ্য দিয়ে তিনি গণতন্ত্রকে পাঠিয়েছিলেন কবরস্থানে। সুপ্রিয় দর্শক, মুজিবই কি বাংলাদেশের ভোটচোরের জনক ছিল? আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।